আমরা আলোচনা করব হচ্ছে আজকে কুমিল্লা বোর্ড। অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ, ইজ ট্রু, সে হচ্ছে সত্য, টু হিজ ওয়ার্ডস, তা ওয়ার্ডস মানে এখানে কথা বোঝানো হচ্ছে, মানে তার কথাই, তার কথা। এখানে ওয়ার্ডস মানে আর শব্দ বলা যাবে না, এখানে ওয়ার্ডস মানে হচ্ছে কথা। তো একজন সৎ মানুষ, সে তার কথাই সবসময় সত্য থাকে। সো দেখো, এই দেখো ভাইয়া হিজ আসতে দেখছো, এই তো হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? এই দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই তো? আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখ, আর ওয়ার্ডটা কি? নাউন। ওয়ার্ডটা হচ্ছে নাউন। আমরা টেকনিকের মাধ্যমে পড়েছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসে না। কেমন? তুমি দেখো, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া। তুমি যদি বলো যে মাই বুক, হ্যাঁ মাই বুক, দেখো মাইটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, বুকটা কি নাউন। তুমি কি এখানে কোন সময় বলো মাই আ বুক, মাই অ্যান বুক, মাই দা বুক? বলি আমরা? এটা বলি না। দেখো তো আমরা বলছি মাই হ্যান্ড। দেখো মাই একটা, হ্যান্ড একটা। মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যান্ডটা কি নাউন। তাহলে এর মাঝে কি কোনো আর্টিকেল আমরা বসাই না। তথা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসে না। সো সেই ক্ষেত্রে এখানে কি দিব বলো তো? সকলে একটু অ্যান্সার করবা। আমার প্রাণপ্রিয় প্রত্যেকটা শিক্ষার্থী, তোমরা কিন্তু অবশ্যই 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 অ্যান্সার করবা। ওকে, অবশ্যই অ্যান্সার করবা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি তোমার সাইবা আমিন অ্যান্সার করে দিয়েছে, সোমাইয়া আক্তার অ্যান্সার করে দিয়েছে, এম আর ইয়াসিন আরাফাত অ্যান্সার করে দিয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ, তাইলে an honest man is true to his words, তার কথাই সে সবসময় সৎ থাকে। দেখ এরপরে, he does not deviate। deviate মানে হচ্ছে তোমার বিচ্যুত হওয়া। হ্যাঁ, ডেভিয়েট শব্দের অর্থ হচ্ছে তোমার কি? বিচ্যুত হওয়া। ওকে, দেখো হি ডাজ নট ডেভিয়েট, সে বিচ্যুত হয় না ফ্রম থেকে। এই এখানে কি আল্লাহ, এখানে কি টাইপে একটু ভুল করলো কিনা? এখানে মনে হচ্ছে টাইপে একটু ভুল করছে রে। এখানে ধরো, আমার কাছে কেমনটা লাগে খেয়ালও করলাম না। এখানে হচ্ছে দাঁড়াও, আমার কাছে এখানে একটা বই আছে, সে বই থেকে দেখছি। হ্যাঁ, হি নোস, এখানে মূলত পথ অফ অনেস্টি, এখানে আছে পথ। এই দেখেন, এইখানে একটু বসবে, পথ অফ অনেস্টি, এইসও অনেস্টি। এরপরে এখানে হবে হচ্ছে হি নোস। ওকে, আর দেখো পথ অফ অনেস্টি যদি হয়, তোমরা একটু বলো তো, যদি ভাইয়া এই লাইনটা হয় যে পথ অফ অনেস্টি, দেখছো শূন্য একটা ওয়ার্ড, তারপরে কি আসছে? অফ আসছে। গত ক্লাসে তোমরা যারা পেইড বেসে আছো শিখেছো, বলো তো পথ অফ অনেস্টি যদি হয়, তাহলে এইখানটাতে আমরা কি দিব বলো তো? সততার পথ কি নির্দিষ্ট করে ফেলেছে না? হ্যাঁ, আচ্ছা তাহলে একে কি দিব আমরা? অবশ্যই এখানে আমরা দা ব্যবহার করব। মাশাআল্লাহ, এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে দা পথ অফ অনেস্টি, দা পথ অফ অনেস্টি, সততার পথ। দেখো তাহলে হি ডাজ নট ডেভিয়েট, সে বিচ্যুত হয় না, সে সরে যায় না ফ্রম থেকে, দা পথ অফ অনেস্টি, সততার পথ থেকে সে সরে যায় না। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর এখানে হি নোস, সে জানে, দ্যাট যে ট্রু হ্যাপিনেস, দেখো ট্রু হ্যাপিনেস, সত্যিকারের যে সুখ, কনসিস্ট, এই দেখো কনসিস্ট মানে আমরা জানি কি? গঠিত, তাই না? কনসিস্ট গঠিত, সত্যিকারের সুখ, সত্যিকারের সুখ হচ্ছে গঠিত। সবাই অ্যান্সার করবা, সবাই কিন্তু অ্যান্সার করবা। হ্যাঁ, আচ্ছা, সত্যিকারের সুখ গঠিত ইন অনেস্টি। এই দেখো অনেস্টি, অনেস্টি মানে কি ভাইয়া? সততা, তাই না? অনেস্টি মানে কি? সততা। দেখো সততা এটা কোন প্রকারের নাউন? তুমি বলো, কোন প্রকারের নাউন বলতে পারবা? সততা কোন প্রকারের নাউন? হ্যাঁ, সততা, সভ্যতা। ভাইয়া এগুলা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? নো, কোনো কিছুই কিন্তু করা যায় না। তাহলে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। দ্যাট মিনস এটা আনকাউন্টেবল নাউন, তাই না? কোন নাউন এটা বলো তো? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, তাই না? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আচ্ছা তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কি কোন আর্টিকেল বসে বলো? আনকাউন্টেবল নাউনের আগে কোন আর্টিকেল বসে ভাইয়া? নো, আনকাউন্টেবল নাউনের আগে কোন আর্টিকেল বসে না। সো আমরা সি নাম্বার অ্যান্সার তাহলে কি দিচ্ছি? তাহলে সি নাম্বার অ্যান্সার দিচ্ছি আমরা ক্রস, তাই না? যে কোন আনকাউন্টেবল নাউন এর আগে কোন আর্টিকেল বসে না, কোন আর্টিকেল বসে না। আচ্ছা এরপর আসো, দেখো আরো কি আসলো? হি ডাজ নট ফল, সে পতিত হয় না। ভিকটিম, দেখো ভিকটিম মানে কি জানো? শিকার, সে শিকার হয় না, শিকার হয় না। হ্যাঁ, হি ডাজ নট ফল ভিকটিম, সে শিকার হয় না কিসের? এই দেখো গ্রিড, গ্রিড মানে কি ভাইয়া? লোভ, সে লোভের শিকার হয় না। এখন দেখো তো লোভ, লোভ ভাইয়া লোভটা কি ধরা যায়?
ছোঁয়া যায়, হ্যাঁ, কিন্তু কি অনুভব করা যায়। তথা এই যে লোভ, গ্রিড, এটাও কি ভাইয়া আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন। তাহলে এখন দেখো আনকাউন্টেবল নাউন, এর আগে তাহলে আমরা এখানে কি দিব তাহলে? ক্রস, তাই না? তাহলে এখানেও আমরা কি দিব বলতো? হ্যাঁ, আনকাউন্ট। তাহলে গ্রিড এটাও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, সো আমরা এখানেও কি দিব তাহলে? ক্রস ব্যবহার করছি, তাই না? ওকে, তাহলে এখন দেখো, তাহলে হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, সে লোভে আক্রান্ত হয় না, লোভে আক্রান্ত হয় না। দেখো, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে অতিশয় লালায়িত, হ্যাঁ, অতিশয় লালায়িত, হ্যাঁ, অতিশয় লালায়িত। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, সে অতিশয় লালায়িত না, এই দেখো, ওয়ার্ল্ডলি প্রপার্টি মানে পার্থিব সম্পত্তি, দেখছো কিসের? এই দেখো, পার্থিব সম্পত্তি, কিসের প্রতি? পার্থিব। ওয়ার্ল্ডলি মানে কি? পার্থিব, এই দুনিয়াবি পার্থিব সম্পত্তির প্রতি সে অতিশয় লালায়িত না। দেখো, নির্দিষ্ট করে ফেলেছে কিন্তু, তাই না? যে পার্থিব সম্পত্তি, পার্থিব সম্পত্তি নির্দিষ্ট একটা, যে কোন সম্পত্তি? পার্থিব সম্পত্তি, দুনিয়াবি সম্পত্তির প্রতি সে অতিশয় লালায়িত না। তাহলে এটাও কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে? নির্দিষ্ট করে বুঝাইলে আমরা কি ব্যবহার করব বলতো? আমরা কি ব্যবহার করব বলতো ভাই? একটু অ্যান্সার করো তো, একটু অ্যান্সার করো তো। তাহলে কি ব্যবহার করব? জি, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানেও ব্যবহার করব দা। তাহলে দা ওয়ার্ল্ডলি প্রপার্টি, পার্থিব সম্পত্তি, তাই না? পার্থিব সম্পত্তির প্রতি অতিশয় লালায়িত না, অতিশয় লালায়িত না। আচ্ছা, এরপরে দেখো কি আসছে, এই দেখো, অনেস্ট ম্যান। দেখো তো ভাইয়া, অনেস্ট ম্যান, হ্যাঁ, দেখো তো এইটা কি? ম্যান, ম্যানটা তো নাউন, এটা তো আমরা জানি। আর নাউন এর আগে কে বসে বলতো? নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই না ভাইয়া? তাহলে এটা কি হবে বলতো? এটা কি? অ্যাডজেক্টিভ। আর শূন্য স্থানের পরে যদি একটা ওয়ার্ড থাকে এবং সেটা যদি নাউন হয়, তাহলে সেখানে আমরা এ অথবা এন বসাই। আর যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, যদি এরকমটা হয়, তাহলে সেই শূন্য স্থানে কি বসে বলতো? কি? এ অথবা এন কিন্তু বসে। তাহলে এখানে বলতো কি দিব? এখানে বলো কি দিব? মাশাআল্লাহ, মুসাফির আনসার করে দিয়েছে, সোমাইয়া আনসার করে দিয়েছে, ফারহানা, ইয়াসমিন, সাইবা, আমিন, রাজিয়া, সুলতানা, ওরে মাশাআল্লাহ, সবাই আনসার করছে। তাহলে আমরা কি দিব এখানে? এন, তাই না ভাইয়া? তো দেখো, এন অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ। এই দেখো, অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে কি জানো? বিরত থাকা, বিরত থাকা, বিরত থাকে। এই দেখো, হিমসেলফ, নিজেকে বিরত রাখে, হ্যাঁ, ফ্রম কারাপশন। কারাপশন মানে কি রে? দুর্নীতি, তথা দুর্নীতি থেকে সে নিজেকে বিরত রাখে। হি ডাজ নট মিক্স, এই দেখো, মিক্স উইথ, মিক্স উইথ মানে কি জানো? মেশানো। মিক্স উইথ মানে হচ্ছে মেশানো। হি ডাজ নট মিক্স উইথ, সে মেশে না, সে মেশে না, হ্যাঁ, মেশায়, মেশে না, মেশে না, মেশে না। কারণ এই দেখো, কারাপ্টেড পিপুল মানে কি? দুর্নীতিবাজ লোকজন, তাই না? দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতিবাজ লোকজনের সাথে সে মেশে না। কোন লোকজনের সাথে? দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ। দেখো তো ভাইয়া, বিষয়টাকে মানে ভালো মানুষ, দুর্নীতিবাজ মানুষ, তাতে একটা শ্রেণীকে নির্দিষ্ট করে ফেলেছে। নির্দিষ্ট করলে সেখানে আমরা কি বসাবো একটু আমাকে বলো তো? হ্যাঁ, তোমরা একটু বুঝে বুঝে আনসার করবা, ঠিক আছে? একটু বুঝে বুঝে আনসার করবা, তাহলে ভালো লাগবে। তাহলে এখানে কি দিব আমরা? অবশ্যই এখানে আমরা দা ব্যবহার করব, তাই না ভাইয়া? আচ্ছা, তাইলে দা কারাপ্টেড পিপল, দুর্নীতিবাজ জনগণকে সে সাথে সে মেশে না। হি ইজ দ্য ম্যান, এই দেখো, এই যে ম্যান, আগে ম্যান আসছে, এই দেখো, এই যে অনেস্ট ম্যান, এখানে ম্যান আসছে, এই ম্যানটা আবার আসছে। এটা সহজ টেকনিক, সেটা হচ্ছে একটা শব্দ প্যাসেজের মধ্যে একবার আসছে, সেই শব্দটা যদি আবার দ্বিতীয়বার আসে, সেই শব্দটা যদি আবার দ্বিতীয়বার আসে, সেখানে আমরা কি ব্যবহার করি? কি? দা ব্যবহার করি, তাই না ভাইয়া? সেই শব্দটাতে আমরা কি ব্যবহার করি? আমরা দা ব্যবহার করি, তাই না? আমরা দা ব্যবহার করি। ওকে, তাহলে এখন দেখবো, হি ইজ দা ম্যান, সে হচ্ছে এমন একজন মানুষ, এই দেখো, হু ট্রাই, যে চেষ্টা করে, টু গেট প্লেজার, প্লেজার মানে কি রে? প্রশান্তি, তাই না? প্রশান্তি, প্রশান্তির চেষ্টা ফ্রম গুড ডিডস, ডিডস মানে কি? কাজ, তাই না? ভালো কাজ থেকে, ভালো কাজ থেকে সে প্রশান্তি আশা করে, তাই না? প্রশান্তি আশা করে। ওকে, এরপর দেখো, গ্রিড, গ্রিড মানে কি? লোভ, তাই না? গ্রিড ফর ওয়েলথ, সম্পদের প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ। লোভ, লোভ জিনিসটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, লোভ জিনিসটাতে, লোভটাকে আনকাউন্টেবল। তাহলে গ্রিড ফর
তোমার হচ্ছে ওয়েলথ, সম্পদের প্রতি লোভ, এই লোভটা কি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন এর সাথে কি কোন আর্টিকেল বসে? নো, তাহলে কোন আর্টিকেল এখানে বসে না। না স্যার হি ইজ আ ম্যান হলে কি ভুল হবে? এখানে হ্যাঁ, এখানে তুমি এই যে এখানে এই যে একটা ম্যান, ম্যান একবার আসছে এরপর আবার আসছে না। তোমাকে কি শিখাইলাম যে তোমার একবার যদি একটা শব্দ আসে তাহলে তখন তো শব্দ এ অথবা এন বসে, ওই শব্দটাই এই দেখো এই শব্দটাই যখন আবার দ্বিতীয়বার আসবে তখন সেখানে দা ব্যবহার করতে হয়, এটা হচ্ছে নিয়ম। ওকে, তাহলে এখন দেখো ডাজ নট টাচ হিম, তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না। দেখো এরপর কি আসছে? পিপুল শুড ফলো, জনগণের উচিত ফলো করা, নাকি ফলো করা, ফলো করা, কি ফলো করবে? এই দেখো দা পথ, এই দেখো অনেস্ট পিপুল অফ দা সোসাইটি, বলো এই দেখো, দেখছো এই দেখো অফ আছে, তোমরাই বলো এখানে কি হবে, দেখি এখন বলো, এই লাস্টে বলো এখানে কি হবে তাহলে, দেখি বলতে পারো কিনা। অনেস্ট পিপল অফ দা সোসাইটি, অনেস্ট পিপল অফ দা সোসাইটি, তাহলে কি? মাশাআল্লাহ, হ্যাঁ, দা অনেস্ট পিপল অফ দা সোসাইটি, সমাজের সৎ মানুষের পথ অনুসরণ করা উচিত, তাই না? ওকে ওকে, জি জি, আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা এখন একত্রে একসাথে, তোমরা তো জানো যে আমি একটা বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করাই, তাহলে আগে 10টা জায়গা ভেঙে ভেঙে বলে দিলাম, এখন একটা গ্লান্স বলে দিয়ে এরপরে হচ্ছে তোমাদেরকে অর্থ করে দিব একসাথে, তাই না? দেখো এখানে এই দেখো হিজ আসছে, ওয়ার্ডস আসছে, মানে পসেসিভ, অ্যাডজেক্টিভ এবং নাউন। আমরা জানি এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ওকে, আচ্ছা এখানে কি ছিল? পথ অফ অনেস্টি, তাই না? এই সো এরকমটা ছিল, একটু আছে, এই দেখো অফ, তাহলে পথ অফ অনেস্টি, সততার পথ, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি ব্যবহার করি? দা পথ অফ অনেস্টি, সততার পথ অনুসরণ করে। ওকে, এবার দেখো এই যে অনেস্টি আনকাউন্টেবল নাউন, তাই তার আগেও কি কোনো আর্টিকেল দেওয়া যাবে না, ক্রস বসে। গ্রিড মানে কি? লোভ, এটাও কি আনকাউন্টেবল নাউন, সো এটা কোনো আর্টিকেল দেওয়া যাবে না। ওকে, ওয়ার্ল্ডলি প্রপার্টি, পার্থিব সম্পত্তি, নির্দিষ্ট করেছে যে এই সম্পত্তির প্রতি তার কোনো অতিশয় লালায়িত কোনো লোভ নাই, সুতরাং এখানে কি দিব আমরা? দা ব্যবহার করব, তাই না? দেখো অনেস্ট ম্যান, অ্যাডজেক্টিভ আর নাউন, অ্যাডজেক্টিভ আর নাউনের আগে আমরা জানি এ অথবা এন বসে, যাতে এই এর উচ্চারণ অ এর মতো হয়েছে, হ্যাঁ, এখন তো আর এইস এর উচ্চারণ হ এর মতো নাই, অ অ, আমরা জানি এইস এর উচ্চারণ যদি অ অথবা আ এর মতো যদি হয় তাহলে এখানে আর এ ব্যবহার করতে হয় না, এন ব্যবহার করতে হয়, তাই না ভাইয়া? অ্যান অনেস্ট ম্যান, তাই না? এবার দেখো এই যে করাপ্ট পিপুল, দেখছো মানে কি? দুর্নীতিবাজ জনগণ, নির্দিষ্ট করেছে, এখানে কি দিব আমরা? দা ব্যবহার করব। এই যে ম্যান আগে একবার আসছে, এই ম্যানটা আবার দ্বিতীয়বার আসছে, তাহলে আমরা কি দিব? অবশ্যই আমরা এখানে দা ব্যবহার করে দিব। শেষ, দেখো গ্রিড ফর ওয়েলথ, সম্পদের জন্য লোভ, কি? আনকাউন্টেবল, তাহলে এখানে কি? ক্রস, তাই না? আচ্ছা এবার দেখো এই যে অফ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, সমাজের সৎ লোক, নির্দিষ্ট করেছে, তার মানে এখানে আমরা কি দিব? দা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা কোথায় কোনটা কি বসবে সেটা আমরা ক্লিয়ার করেছি।